টুনি, আমি অফিসে যাচ্ছি। আমার জন্য আজকে তুমি ছানার পায়েস রান্না করে রেখো তো। আচ্ছা ঠিক আছে। এরপর টোনা অফিসে চলে যায়। এদিকে টুনিও রান্না করতে বসে। শুধুমাত্র ছানা দিয়ে পায়েস রান্না করে বসে থাকে টুনি। তখন মিনু এসে বলে, বৌমা, আমি একটু বাইরে যাচ্ছি মা, তুমি ভালো করে ঘরগুলো ধুয়ে মুছে রেখো তো। আচ্ছা ঠিক আছে মা, আপনি নিশ্চিন্তে যান, আমি সব কিছু ধুয়ে মুছে সুন্দর করে রাখবো। এরপর মিনু বাইরে চলে যায়। এদিকে টুনি মনে মনে ভাবে, মা তো আমাকে সব ধুয়ে মুছে রাখতে বলেছে, তাহলে তো আমাকে সব ধুতে হবে। আমি বরং এই ল্যাপটপটাকে আগে ধুয়ে নিই। কি নোংরা হয়ে আছে রে বাবা, কতদিন থেকে যে এই ল্যাপটপটাকে ধোয়া হয় না। এরপর টুনি ল্যাপটপটাকে সাবান দিয়ে ইচ্ছে মতো ঘষে 1 ঘন্টা ধরে পানিতে ভিজিয়ে রাখে। এরপর রোদে শুকাতে দেয়। যাক, ল্যাপটপটা তো পরিষ্কার হয়েছে, এবার টিভিটা পরিষ্কার করি, তারপর পুরো ঘর পানি আর সাবান দিয়ে ধুয়ে নিব। এরপর টুনি একে একে টিভি ধুয়ে ফেলে। তারপর মেঝেটাকেও পানি আর সাবান দিয়ে ধুয়ে ফেলে। মেঝেতে সাবান জল দেওয়ার কারণে মেঝে অনেক পিচ্ছিল হয়ে যায়। যাক বাবা, সব কাজ শেষ হয়ে গেছে। সবাই শুধু শুধু আমাকে বোকা বলে। এবার আমার স্বামী আর শাশুড়ি আমার অনেক প্রশংসা করবে। ভাবতেই যে আমার কি ভালো লাগছে। আজকে আমি পুরস্কার পাবো। তখনই ধপাস করে একটা শব্দ হয়, আর মিনু টুনটুনি চিৎকার করতে থাকে। ওহ মা গো, বাবা গো, মরে গেলাম গো, মরে গেলাম। কে কোথায় আছো? বাঁচাও আমাকে, আমি যে মরে গেলাম গো। এ কি মা, আপনি মেঝেতে বসে কাঁদছেন কেন? আপনি কি পড়ে গেছেন? কি করে পড়লেন? কখন পড়লেন? বুঝতেই পারলাম না তো, শব্দ হলো। মা, আপনি কি ব্যথা পেয়েছেন? ধুর বৌমা, তুমি রাখো তো এখন ওসব কথা। আচ্ছা, তুমি মেঝেতে কি রেখেছো বলো তো? কিচ্ছু না তো মা, আমি তো শুধু সাবান আর জল দিয়ে মেঝেগুলো ধুয়ে দিয়েছি। আপনি যে আমাকে বললেন ধুয়ে মুছে রাখতে। হায় ঈশ্বর, তুমি এ কোন মেয়েকে আমার ছেলের বউ বানিয়েছো? এত বোকা কেউ হয়? আমি বলেছি মুছে রাখতে, সাবান দিয়ে ধুতে নয় বৌমা। এটা তো তাহলে আগে বলা উচিত ছিল আপনার মা। আপনি ঠিক করে কথা বলতে পারেন না, আবার আমাকেই দোষ দিচ্ছেন আপনি। এটা কিন্তু ঠিক না মা। একটা থাপ্পড় মেরে গাল ফাটিয়ে দিব, বোকা কোথাকার। তোলো বলছি আমাকে। এরপর টুনি মিনুকে তুলতে যায়, আর তখনই টোনা বাসায় ফিরে আসে। কি হয়েছে মা, তুমি এভাবে মেঝেতে পড়ে আছো কেন? আর বলিস না রে বাবা, তোর এই বোকা বউ আমার 12টা বাজিয়ে দিয়েছে রে। এরপর মিনু টোনাকে সব কথা খুলে বলে। সব শুনে টোনাও অনেক হাসতে থাকে। এরপর টোনা তার ঘরে যায় আর টুনিকে বলে, টুনি, তোমাকে যে আমি ছানার পায়েস রান্না করতে বলেছিলাম, তা তুমি কি সেটা করেছো? হ্যাঁ টোনা, করেছি। তুমি খেতে চেয়েছো, আমি কি না করে থাকতে পারি? দাঁড়াও আনছি। এরপর টুনি পায়েস নিয়ে এসে টোনাকে দেয়, আর টোনা 1 চামচ মুখে দিতেই থু থু থু, এটা কি পায়েস হয়েছে? না আছে মিষ্টি, না আছে নুন। কি রান্না করেছো শুনি? রাগ করছো কেন? তুমি না বললে ছানা দিয়ে পায়েস করতে? তাই তো আমি শুধু ছানা দিয়েই করেছি। দুধ, চিনি, নুন, মশলা কোনো কিছুই তো দেইনি। হায় ঈশ্বর, এ আমি কাকে বিয়ে করে এনেছি? পায়েসে দুধ, চিনি, নুন, মশলা সবই দিতে হয়, বুঝতে পেরেছো? তুমি যে কেন এত কম বোঝো টুনি, সেটাই তো আমি বুঝতে পারি না। আর তোমরা যে আমাকে সব কথা কেন আগে বলো না, সেটা তো আমিও বুঝতে পারি না। সব কথা আগে খোলাসা ভাবে বললেই তো হয়। নিজেরা ভুল করে বলে, আবার আমাকেই দোষ দেয়। ভালোই লাগে না। এসব বিষয় যে তোমাকে বলে দিতে হবে, সেটা তো আমি আগে জানতাম না। হয়েছে, এখন বাদ দাও। আমার ল্যাপটপটা কোথায় রেখেছো? আর টিভিটাই বা কোথায় রেখেছো তুমি? ও, ওগুলো? হ্যাঁ, ওগুলো খুব ময়লা হয়েছিল। ময়লায় গিজগিজ করছিল ধুলো বালিতে।
তাই আমি সাবান আর জল দিয়ে ভালো করে ঘষে ঘষে ধুয়ে রোদে শুকাতে দিয়েছি। একটু পর নিয়ে আসবো। কি কি বললে তুমি? এটা তুমি কি করেছো টুনি? ল্যাপটপ কেউ জলে ভেজায় নাকি? হ্যাঁ, বোকা মূর্খ গাধা কোথাকার। তুমি কি জানো আমার কত প্রয়োজনীয় ফাইল ছিল ওখানে? কোন পাপে যে আমি তোমার মতো বোকাকে বিয়ে করতে গেলাম তাই ঈশ্বরই জানেন। আমি তো ভালো কাজই করেছি। কত ময়লা লেগেছিল ল্যাপটপটাতে, আর এখন কত সুন্দর দেখা যাচ্ছে। আর সব দোষ এখন আমার হয়ে গেল। তোমাদের ভালো করতেই নেই। দূর ছাই, তোমার সাথে কথা বলাটাই আমার ভুল হয়েছিল। এই বলে টোনা রাগ করে ঘর থেকে বেরিয়ে যায়। ওইদিকে মিনু টুনিকে ডাকতে থাকে। হ্যাঁ মা, ডাকছিলেন আমাকে? বলুন। হ্যাঁ রাখছিলাম, আমার কোমর তো ভেঙেই রেখেছো। এখন রাতের খাবারটা একাই তৈরি করে নাও। শুকনো রুটি আর ছোলার ডাল রান্না করো। আর শোনো, কোনো গড়বড় করো না যেন আবার। ঠিক আছে মা, আমি খুব ভালোভাবেই করে নিব, কোনো সমস্যা হবে না। এরপর টুনি রান্নাঘরে গিয়ে ছোলার ডাল সিদ্ধ বসিয়ে দেয় আর রুটি বেলা শুরু করে। ধুর বাবা, একটা একটা করে রান্না করতে গেলে তো অনেক সময় লাগবে। আমি বরং এক কাজ করি, লন্ড্রি মেশিনটা দিয়ে রুটি ছেঁকা শুরু করি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এরপর টুনি লন্ড্রি মেশিন দিয়ে রুটি ছেঁকা শুরু করে দেয়। তখনই সেখানে টোনা চলে আসে। আরে আরে টুনি, এটা তুমি কি করছো? হ্যাঁ, লন্ড্রি দিয়ে কেউ রুটি ভাজে? দেখো না, চুলায় তো ছোলা সিদ্ধ বসিয়েছি, ওটা হতে তো অনেক দেরি হবে। তাই আমি লন্ড্রি দিয়ে করলে তাড়াতাড়ি হয়ে যাবে, তাই তো করছি। আমার মাথায় তো অনেক বুদ্ধি, বুদ্ধি একদম চিরিং চিরিং করে বাড়ছে। জানো টুনি, আমি বোকা অনেক দেখেছি, কিন্তু তোমার মতো এমন বলদ আমি কখনো দেখিনি। শোনো, তোমাকে একটা কথা আমি বলে রাখছি, হয় তুমি শুধরাবে, নয়তো আমার ঘর ছাড়বে। তোমার মতো এমন বলদের সাথে সংসার করতে আমি পারবো না, এই বলে দিলাম। এরপর টোনা টুনির সাথে অনেক রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। এদিকে টুনি ভাবতে থাকে, ধুর বাবা, ভালো লাগে না। আমি তো সবই ঠিকঠাক বানাই, তাহলে কেন সবাই আমাকে বোকা বলে? আমি কত ভালোভাবে কাজ করি, কত তাড়াতাড়ি কাজ করি, কিন্তু আমার কাজ কারো পছন্দই হয় না। এইসব ভাবতে ভাবতে বেশ কিছুক্ষণ কেটে যায়। এরপর রাত হয়ে যায়। ও মা, আমি তো আজ ধূপ দেইনি। শাশুড়ি মা তো আজ আমার 12টা থেকে 14টা বাজিয়ে দিবে। যাই, আগে লঙ্কা দিয়ে ধূপটা দিয়ে নেই। এরপর টুনি শুকনো লঙ্কায় আগুন দিয়ে ধোয়া করে ধূপ দিতে থাকে। এদিকে একটা চোর তার ঘরে বসে থাকে, আর সেই চোরের কথা কেউ জানতেও পারে না। এইদিকে লঙ্কার ঘ্রাণ পেয়ে মিনুও দৌড়ে আসে সেখানে। এ কি বৌমা, তুমি লঙ্কা দিয়ে ধূপ কেন দিচ্ছ? মা, আপনি কথা না বাড়িয়ে আগে আমার কাজটা শেষ করতে দিন তো। টুনির কথা শুনে মিনু চুপ করে দাঁড়িয়ে থাকে আর রেগে আগুন হতে থাকে। হঠাৎ করে চোর কাশতে শুরু করে। বৌমা, এটা কার গলা শুনতে পেলাম? কেউ ভাবে কাশছে। জানি না তো মা, চোর হয়তো। ভাত চোর। কে কোথায় আছো? শীঘ্রই আসো। আমাদের বাড়িতে চোর ঢুকেছে, সবাই দৌড়ে আসো। এরপর তাদের পাড়া প্রতিবেশীরা সবাই সেখানে দৌড়ে আসে, আর তারা সত্যি চোরকে দেখে। এরপর ইচ্ছা মতো পিটিয়ে চোরকে ছেড়ে দেয়। বৌমা, তুমি অনেক বুদ্ধিমতী মা। আজ তুমি একটা ভালো কাজ করেছো বৌমা। তারা যখন এসব কথা বলা বলি করছিল, তখনই সেখানে টোনা আসে, আর মিনু টুনটুনি টোনাকে সব ঘটনা খুলে বলে। সত্যি টুনি, তুমি তো দেখছি বোকা নাও। তুমি আমার লক্ষ্মী বউ। এখন থেকে আমি তোমাকে লক্ষ্মী বউ বলেই ডাকবো। তুমি যে আজ একটা বড় কাজ করেছো। টোনা আর শাশুড়ির মুখে এমন প্রশংসা শুনে টুনি আনন্দে অনেক নাচতে থাকে। এরপর থেকে টুনি নিজেকে অনেক বুদ্ধিমতী ভাবতে শুরু করে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে
তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।